আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য কিছু হেলদি রেসিপি নিয়ে এসেছি। পুরো একটা প্ল্যাটার আইডিয়া থাকবে, যেখানে আপনারা পাচ্ছেন এয়ার ফ্রাইড ভার্সন চিকেন তান্দুরি, মিক্সড সালসা সালাড এবং ইয়োগার্ট সস। আপনারা চাইলে এই সমস্ত কিছু একসঙ্গে ইফতার মেনু হিসেবে অথবা যারা ডায়েট করছেন তাদের দুপুর অথবা রাতের খাবার হিসেবেও রাখতে পারেন। আবার চাইলে আলাদা আলাদা করেও বানিয়ে খেতে পারেন। আশা করছি এই 3টা হেলদি খাবারের কম্বিনেশনে বানানো আমার আজকের হেলদি প্ল্যাটারটা আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এয়ার ফ্রাইড চিকেন তান্দুরি করার জন্য আমি এখানে 2 পিস বোনলেস চিকেন ব্রেস্ট নিয়েছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশের মাংসই নিতে পারেন, হাড্ডি সহ অথবা ছাড়া। এখন চিকেন ব্রেস্টের যে অংশগুলো একটু মোটা তুলনামূলক, সেখানে আমি এভাবে একটু চিড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারে এবং কুকটাও তাড়াতাড়ি হয়। বেশি সময় ধরে কুক হলে ভেতর থেকে কিন্তু জুসটা অনেক বের হয়ে যায় আর চিকেন ড্রাই হয়ে যায়। তাই এমনভাবে আমি কেটেছি যাতে নিচটাও না কাটে, আবার ওপরটা এরকম সুন্দরভাবে চিড়ে যায়। এবারে মশলা রেডি করার জন্য একটা পাত্রে আমি 2 চা চামচ নিয়েছি টক দই, তার সঙ্গে সামান্য করে হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মশলা, পরিমাণ মতো লবণ, একটুখানি তেল এবং সেই সাথে একটু টমেটো কেচাপ এবং ডার্ক সয়া সস নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো কিছু আমি মেজারমেন্ট চামচ দিয়ে মাপছি না, আন্দাজ মতো দিচ্ছি। এটা আসলে আপনি কতটুকুন মাংস নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে নিয়ে নিতে পারেন, অল্প অল্প। তেমন বেশি মাপঝোঁকের আসলে দরকার হয় না। সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি এইভাবে একটু মিশিয়ে নিলাম। এইবারে সেই যে আমরা কেটে রেখেছিলাম চিকেন ব্রেস্টগুলো, তাতে খুব ভালো করে এই মশলাটা মাখিয়ে দিতে হবে। যে অংশগুলো আমরা ডায়মন্ড কাট দিয়েছিলাম তার ভেতর দিয়ে খাঁজে খাঁজে আমরা মশলাগুলো খুব ভালো মতো ঢুকিয়ে দিব। মশলা মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিট মিনিমাম এটাকে একটু ঢেকে রেখে দিবেন বা রেস্ট দিবেন। এতে করে মাংসের তন্তুগুলো কিন্তু বেশ সফট হয়ে যায় আর পরবর্তীতে খেতেও মজা লাগে। আর আপনারা চাইলে কিন্তু এটা চুলায় ফ্রাই প্যানেও খুব সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে হালকা পোড়া পোড়া বা ভাজা করে নিতে পারেন। তবে আজকে আমি এটা করব এয়ার ফ্রায়ারে। আমি ফিলিপসের এই এয়ার ফ্রায়ারটা ব্যবহার করি, খুবই ভালো কাজ দেয়। প্রায় 1 বছর যাবৎ আমি এটা ব্যবহার করছি। তো এয়ার ফ্রায়ারটা যাতে খুব দ্রুত নোংরা না হয়ে যায়, তাই নিচে আমি একটা বেকিং পেপার এভাবে বিছিয়ে নিচ্ছি। আর এজন্য আমাকে এই চিকেনটা একবার উল্টে দিয়ে বেক করতে হবে, মানে টোটাল যে টাইমটা, মাঝামাঝি টাইমে আমি একবার এটাকে উল্টে দিব। যদি বেকিং পেপারটা আপনি ইউজ না করেন তাহলে কিন্তু উল্টানোরও কোনো প্রয়োজন হয় না। তো যাই হোক, আমি মেরিনেট করা চিকেনের পিস দুটোকে সুন্দরভাবে বিছিয়ে দিলাম। এই যে বাটিতে যে একটু মশলা থেকে যাচ্ছে, আমি মাঝখানে যখন একবার এগুলোকে উল্টে দিব তখন এই মশলাটা আমি উপর দিয়ে ভালো করে মাখিয়ে দিব। এখন আমি এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে টোটাল 16 মিনিটের জন্য বেক করব, মাঝখানে একবার উল্টে দিয়ে। এটা হতে থাক, সেই ফাঁকে আমরা মিক্স সালসা স্যালাডটা রেডি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি 1 কোয়া রসুন কুচি, সামান্য একটু ডিল এবং পার্সলে কুচি নিয়ে নিয়েছি। সেই সাথে 1/4 চা চামচের মতো নিয়ে নিলাম চিলি ফ্লেক্স এবং ডালিমের বিচির যে গুঁড়োটা, এটা অপশনাল, দিলে একটু টকটক ভাব হয়। সাথে স্বাদ মতো একটু লবণ এবং প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো লেবুর রস। এরপর আমি এর মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, চাইলে সরিষার তেলও ব্যবহার করা যাবে। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি সালসা অর্থাৎ মিক্স স্যালাডের যে উপকরণগুলো সেটা দিচ্ছি। আমি একটু চেরি টমেটো নিয়েছি, ছোট যে কুচি শসাগুলো হয় সেটা একটু নিয়েছি একটু পেঁয়াজ কুচি, যতখানি টমেটো প্রায় সমপরিমাণ আমি নিয়েছি শসা এবং তার অর্ধেকেরও কিছুটা কম নিয়েছি পেঁয়াজ। এসব কিছু একসঙ্গে মেখে নিলে আমাদের স্যালাড একদম রেডি। এবারে চলে আসলাম ইয়োগার্ট সসটা বানাতে। তার জন্য একটা বাটিতে আমি 1/4 কাপের মতো টক দই নিয়েছি, একটুখানি রসুন কুচি দিয়ে দিয়েছি, সামান্য একটু ডিল আর চিলি ফ্লেক্স, সেই সাথে অবশ্যই স্বাদ মতো লবণ এবং স্বাদটাকে আরও এনহ্যান্স করার জন্য 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। ব্যাস, আমাদের ইয়োগার্ট সস একদম রেডি। শুধু বেক চিকেন খেতে অনেক সময় একটু ড্রাই ড্রাই লাগে, তো এরকম যদি একটু ইয়োগার্ট সস সাথে থাকে খেতে কিন্তু অনেক মজা লাগে। এবারে সার্ভ করার সময় টোটাল 16 মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি। তবে 16 মিনিট শেষ হওয়ার পরও আরও 2-3 মিনিট আমি গরম এয়ার ফ্রায়ারের মধ্যে চিকেনের পিস দুটোকে রেখে দিয়েছিলাম। এতে করে এর ভিতরের যে জুসটা সেটা ভেতরে লক হয়ে যায়, বের হয়ে আসে না। আমি এখানে যতটুকুন বানিয়ে দেখিয়েছি সেটা মোটামুটি 2 জন খুব ভালো মতোই খেতে পারবে। যারা লো কার্ব ডায়েট করছেন তারা শুধু এই খাবারগুলোই রাখতে পারেন। এক্সট্রা সাথে আমি একটু অ্যাভোকাডো দিয়েছি।
আর যাদের কার্ব নিয়ে ঝামেলা নেই তারা চাইলে এর সঙ্গে ব্রেড বা নানও রাখতে পারেন। আমি জার্মান ব্রোডসেনটা এখানে রেখেছি। আর এটা বানানো যেহেতু অনেক সহজ, কম সময় লাগে, সেই তুলনায় খেতে অনেক মজা। আর যেহেতু বেশ হেলদি, তো খাওয়ার পরে পেটের মধ্যে বেশ একটা আরামও অনুভূত হয়। আশা করছি যারা হেলদি ডায়েটে আছেন তাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে এবং কাজে আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।